3, 2, 1. হ্যালো ভিউয়ার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ইউটিউবে কাজ করছেন, আসলে অনেক সময় দেখা যায় যে কপিরাইট স্ট্রাইকটা চলে আসে। তো এই কপিরাইট স্ট্রাইকটা আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে চেক করে নিতে পারবো যে কপিরাইট স্ট্রাইকের এই ভিডিওতে আসবে কি আসবে না। তো বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে না দেখে পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য উপকৃত হবে যারা নতুন ইউটিউবে কাজ করছেন অথবা ইউটিউবে অনেকদিন ধরে কাজ করছেন। আসলে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে চেক করব আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার আগে যে এই ভিডিওতে কোনো প্রকার কপিরাইট স্ট্রাইক ক্লেম আছে কিনা। তো বন্ধুরা, চলেন শুরু করা যাক। Press the bell icon on the YouTube app and never miss another update. বন্ধুরা, আপনি চলে যাবেন ক্রোম ব্রাউজারে যে রিকোয়েস্ট, আপনি এখানে ডেস্কটপ সাইটটা করে দিবেন। অবশ্যই ডেস্কটপ সাইট করে দিয়ে আপনি দেন চলে যাবেন আপনার ইউটিউব আপলোডের আইকনে ক্লিক করবেন। এখানে দেখেন আপলোড দেওয়ার আগে এখানে পাবলিক দেওয়া আছে, তো এটাকে অবশ্যই আনলিস্টেড করে দিবেন। তো আমরা আনলিস্টেড করে দিয়ে দেন আপনি আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আপনি যে ফাইলটাকে আপলোড করবেন সেই ফাইলটাকে সিলেক্ট করবেন। তো আমরা সিলেক্ট করে চলে যাব আমাদের গ্যালারিতে। তো আমাদের যে কপিরাইট স্ট্রাইক আপডেট, এটাকে আমরা আপলোড দিব। তো এটাকে আপলোড দিই। ভিউয়ার, আপলোড হইতে সময় লাগবে, তো এত সময়টা আমরা একটু ভিডিওটা স্কিপ করে রাখি। বন্ধুরা, ভিডিওটা আপলোড হয়ে গেছে। তো আপলোড হওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার চলে যাবেন ভিডিও ম্যানেজারে। তো ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে নতুন একটা পেজ ওপেন হবে। তো এই পেজে দেখেন যে আপনি যে ভিডিওটা আপলোড করছেন এই ভিডিওতে কোনো কপিরাইট স্ট্রাইক ক্লেম আছে কিনা। তো এখানে কোনো কপিরাইট স্ট্রাইক ক্লেম দেয় নাই। তো আমরা এই ভিডিওটা পাবলিশ করতে পারি। যদি কপিরাইট স্ট্রাইক ক্লেমটা দিত তাহলে এই ভিডিওটাকে আমরা ডিলিট করে দিলে আমরা কপিরাইট স্ট্রাইক খেতাম না। তো বন্ধুরা, এইভাবে আপনারা চেক করে ভিডিও আপলোড করতে পারবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের প্রত্যেকটা সপ্তাহে নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল নিয়ে আবার হাজির হব।